প্রিয় বন্ধুরা, দেখেন এটা আর এক ধরনের একটি কাজ। এই মূর্তিটা হচ্ছে জগৎবন্ধুর পালিত দিদিমা হয়ে থাকেন, ওনার একটি মূর্তিটি হচ্ছে শ্রীঅঙ্গনে রাখা আছে। এই মূর্তিটা বেশ আমার বাড়িতে অনেক দিন ছিল। এই মূর্তিটা তৈরি করার পিছনে অনেক গল্প। ধীরে সুস্থে মূর্তিটাকে তৈরি করা হয়েছে। মূর্তিতে এই শিল্পী ছিলেন আরেকজন, কিন্তু ফিনিশিংয়ের সময় আমাকে কাজ করতে হয়েছে। মূর্তিটা যে তৈরি করেছে তারপরে তার মূর্তিটাকে আবার আমাকে ফিনিশিং করতে হয়েছে। যাই হোক, ফিনিশিং করে এই পর্যায়ে আনার পরে তারপরে হচ্ছে আঙিনার যে সাধু এবং ভক্তরা যারা ছিলেন তারা পছন্দ করার পরে তারপরে রং চং করতে শুরু করি। রং শেষ হয়ে যাওয়ার পরে তারপরে তারা এটাকে নিয়ে প্রতিষ্ঠিত করেছে শ্রীঅঙ্গনে। আপনারা সকলেই এই অনুষ্ঠানে অংশগ্রহণ করেছিলেন। দেখতে পাচ্ছেন এই মূর্তিটা শ্রীঅঙ্গনে অনেকেই দেখেছেন। মূর্তিটা হচ্ছে জগৎবন্ধুর পালিত দিদিমা। তার এই মূর্তিটি হচ্ছে আমরা এখন অনেক দামি রঙের সাহায্যে এটাকে ফুটিয়ে তোলার চেষ্টা করছি। এটা প্রথমে একজন শিল্পী তৈরি করেন, সেই শিল্পী কাজ করার পরে কিছুটা ত্রুটি থাকে, সেটাকে আমরা সংশোধন করে তারপরে হচ্ছে ফিনিশিংটা আমি এখান থেকে দিয়ে রাখি। ফিনিশিং দেওয়ার পরে মূর্তিটা হচ্ছে স্বয়ংসম্পূর্ণ হয়। তারপরে ধীরে ধীরে মূর্তিকে আমরা রঙের মাধ্যমে প্রাণ দেওয়ার চেষ্টা করি। রঙটা হচ্ছে আমরা চেষ্টা করছি যতটা ভালো করা যায়, এবং একবার রং করলে যাতে আর রং না করতে হয় সেরকম শক্ত রং দিয়ে এই মূর্তিটাকে আমরা রং করে দিয়েছি। ভিডিওটা আমাদের করা হয়েছে বেশ বড় করে, কিন্তু আমরা অনেক টেনে দিয়েছি, কারণ তা না হলে ভিডিওটা সম্পূর্ণটা দিতে গেলে অনেক বড় হয়ে যাবে। একটু টান দিয়েই করে দিয়েছি। দেখেন, আমরা মূর্তিটাকে আমরা সাদা রং করে নিয়েছিলাম, তারপরে আমরা পর্যায়ক্রমে আস্তে আস্তে তার স্কিন কালার করে এখন আমরা স্কিনে লাইট ডিপ শেডের কাজ করে থাকছি। কোথায় গাঢ় হবে, কোথায় হালকা হবে, সেই কাজগুলো করছি। এমনি মূর্তিতে উঁচু নিচু যে জায়গাগুলো সেগুলো আমরা ঠিক করে দিয়েছি। এখন শুধুমাত্র কালারটা অ্যাডজাস্ট করে দিলেই মূর্তিটা কমপ্লিট হয়ে যাবে। কিছু কিছু রং ওখানে মিল করে বসাতে পারলেই ছবিটা খুবই ভালো হবে দেখতে। যাই হোক, ভিডিওর সাথে থাকেন, দেখতে থাকেন আমাদের ভিডিওতে আমরা রংটা কীভাবে ইউজ করি। আমরা এখানে পর্যায়ক্রমে আস্তে আস্তে সম্পূর্ণটাই দেখানোর চেষ্টা করব। আসলে হচ্ছে একেবারে সম্পূর্ণ কিছুই যে দেখানো যায় এখানে তা না, যতদূর পারা যায় ততদূরই দেখানোর চেষ্টা করছি। এটা হচ্ছে আমাদের বাসায় এই মূর্তিটা আমরা বেশ কিছুদিন রেখে আস্তে আস্তে রাতে রাতে একটু একটু করে কমপ্লিট করেছি। মূর্তিটা হচ্ছে আমাদের প্লাস্টিক ফাইবারের করা। মূর্তিটা হচ্ছে একদমই হালকা, ওজন কম আছে দেখতে, যা মনে হচ্ছে যে অনেক হেভি পাথর এবং অন্য কিছু দিয়ে করা, সিমেন্ট দিয়ে করা না। এটা হচ্ছে প্লাস্টিক ফাইবার দিয়ে করা। জিনিসটা হচ্ছে দেখার মতো এবং অনেক ওজন কম, ক্যারি করেও খুব মজা। আমরা পর্যায়ক্রমে আস্তে আস্তে রঙের ফিনিশিংয়ে চলে আসছি। ঠোঁট পর্যন্ত চলে আসছি, আমরা ঠোঁটের কাছাকাছি চলে আসছি। এরপরে আমরা আস্তে আস্তে মূর্তিটার ফিনিশিংয়ের দিক চলে আসবো। দেখেন, মূর্তিটা প্রথমে হচ্ছে মাটি দিয়ে তৈরি করা হয়েছিল। মাটি দিয়ে যখন কাজ করা হয় তখন বারবার ওনাদেরকে দেখানো হয়েছিল, ওনারা বারবারই সমস্যার কথা বলেছে যে আসলে যার মূর্তি তার মতো দেখতে হয়নি। তারপরে আমি একদিন নিজে ওখানে গিয়ে মূর্তিটা নিজের হাতে কিছুটা সংশোধন করলাম। যেখানে যে ডিস্টার্বটা ছিল, মাটির অবস্থায় থাকতে মূর্তিটাকে ঠিক করে দিই। ঠিক করার পরে যখন এই কমিটির লোক যারা ছিল, যারা এটার দায়িত্বে ছিলেন, তারা এটাকে দেখে যখন বলছে হ্যাঁ এখন চেহারাটা ঠিক আছে, এখন যার ছবি তার মতো হয়েছে,
তারপরে এটাকে প্লাস্টিক ঢালাই করা হয়েছে। যাই হোক, মূর্তিটা আমরা প্রায় শেষের দিক নিয়ে আসছি। পরে আমরা এই মূর্তিটা এখান থেকে শ্রী অঙ্গনে পাঠানোর ব্যবস্থা করি সকলের মাধ্যমে। সকলে ভালো থাকবেন, ধন্যবাদ।